2010 বা 12 সাল পর্যন্ত আমাদের 3টা ট্রেন ছিল, আমাদের একটা ডেমো ট্রেন ছিল। সেই ডেমো ট্রেন সহ 3টা ট্রেন চলাচল করত। কিন্তু 10-12 সালের পর তখন আমাদের বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট ছিল 44-42 এরকম একটা সংখ্যা, কিন্তু এখন প্রায় 54টা ডিপার্টমেন্ট। আমাদের শিক্ষার্থী সংখ্যা বেড়েছে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের উল্টো যাতায়াত ব্যবস্থা আমাদের কমে গিয়েছে। আমাদের একটা ট্রেন উধাও হয়ে গিয়েছে। তারা আমাদেরকে 3টা ট্রেনের জায়গায় এখন 2টা ট্রেন চলছে। আমরা দেখেছি গত রমজানের পূর্বে ট্রেনে বগি ছিল 10টা, পাওয়ার কার সহ 11টা, কিন্তু আমরা ঈদের পর দেখলাম সেটা নেমে 6টাতে চলে আসছে। এরপর দেখলাম সেটা আমরা বারবার যোগাযোগ করার পর তারা 8টা করেছে, কিন্তু 10টা বগি এখনো আমাদেরকে দেয় নাই। এরপরে আমরা ট্রেন সংখ্যা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিনিমাম নতুন একটা ট্রেন আমাদের এই লাইনে নতুন করে চালু করতে হবে। এটা আমাদের দাবি, 1 নাম্বার দাবি, নতুন ট্রেন চালু করতে হবে। আমাদের 2 নাম্বার দাবি, শাটল ট্রেনের বিকল্প রুট তৈরি ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন। শুধুমাত্র একটি রুটে শাটল ট্রেন পরিচালনার ফলে বারবার ক্রসিং জটিলতা ও সময় অপচয় রোধে দ্বৈত লাইন চালুর পরিকল্পনা গ্রহণ করতে হবে। শাটল ট্রেনের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে অন্যান্য যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় সাধন করতে হবে। আমরা নিয়মিত দেখতে পাই নাজিরহাটের ট্রেন, কক্সবাজার ট্রেন, অন্যান্য ট্রেনের জন্য আমাদের শিক্ষার্থীদের বহনকারী প্রায় 2000 থেকে 3000 শিক্ষার্থী বহনকারী শাটল ট্রেনকে তারা আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে রাখে। আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা চাই আমাদের ডাবল লেন করা হোক, আমাদের শাটল ট্রেন নিরবিচ্ছিন্নভাবে চলাচল করুক। আমরা একটা স্থবির সংস্কারের 7 দফা একটা বুকলেট করেছিলাম, সেখানে আমরা এনেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে যাতায়াত করতে গিয়ে তাদের প্রতিদিন প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় অপচয় হয়, যেটা যদি আমরা বাৎসরিক হিসেব করি সেই সময় অপচয় প্রায় 1 মাসের অধিক, প্রায় 32 দিন সময় তার কাছ থেকে শুধুমাত্র ট্রেনে বসা অবস্থায় চলে যায়। এই সময় অপচয় বন্ধ করার জন্য আমাদের ট্রেনকে দ্রুতগতি সম্পন্ন ইঞ্জিন সংযুক্ত করতে হবে এবং আমাদেরকে দ্বৈত লাইন ব্যবস্থা করতে হবে। আমাদের 3 নাম্বার দাবি, কোচ সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের ভিসি স্যার আসার পর আমাদেরকে বলেছেন তিনি 2টা বগি বৃদ্ধি করবেন, কিন্তু আজকে প্রায় মাস পেরিয়ে গেলেও এখনো সেই বগি বৃদ্ধির কোনো আপডেট নেই। আমরা উল্টো দেখতে পাচ্ছি বগি কমে যাচ্ছে। আমরা চাই আগামী রবিবারের 12টার মধ্যে আমাদেরকে এই সব বিষয়ে আপডেট দিবে। আমাদের 3 নাম্বার দাবি হচ্ছে কোচ সংখ্যা বৃদ্ধি করা। 4 নাম্বার দাবি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিতকরণ। আমরা প্রায় দেখতে পাই আমাদের শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়। তাদের যে ইঞ্জিনগুলো দেয় নষ্ট, পুরনো সেকেলে ইঞ্জিনগুলো অর্ধেক পথ এসে সেগুলো নষ্ট হয়ে যায়। আমরা এই সমস্যা দেখতে চাই না। আমরা চাই আমাদেরকে ভালো ইঞ্জিন দেওয়া হোক, ট্রেনের শিডিউল যাতে আর কোনো বিপর্যয় না হয়। শিক্ষার্থীরা এখানে নির্দিষ্ট টাইম অনুযায়ী পরীক্ষা দিতে আসে, ক্লাস করতে আসে, তাদের টিউটোরিয়াল থাকে, সিটি থাকে। তারা নিয়মিত এই ভোগান্তির কারণে তাদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। আমরা এই সমাধান চাই। আমাদের 5 নাম্বার দাবি, নিরাপত্তা কর্মী নিয়োগ। শিক্ষার্থীদের নিয়মিত নিরাপত্তাহীনতায় ভুগতে আমরা দেখতে পাচ্ছি। নিয়মিত আমাদের শিক্ষার্থীরা হেনস্থার শিকার হচ্ছে, আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হচ্ছে, চিন্তায় শিকার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এর জন্য আমরা দাবি দিচ্ছি প্রত্যেকটা বগিতে একজন করে নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে। 6 নাম্বার দাবি, ইলেকট্রনিক সুবিধা নিশ্চিতকরণ। আমাদের লাইট ফ্যান গুলো অচল, বারবার বলার পরও লাইট ফ্যান গুলো ঠিক করে না। তারা ঈদের সময় বিভিন্ন অকেশনে তারা বগিগুলো এদিক সেদিক করে পাঠিয়ে দেয়, এরপর আবার ভাঙা বগিগুলো অ্যাড করে, যেগুলো আবার নষ্ট লাইট ফ্যান আমাদেরকে ধরিয়ে দেয়। আমরা চাই আমাদের বগিগুলো ফিক্সড করে দেওয়া হোক এবং আমাদের ইলেকট্রনিক যে সুবিধা দেওয়ার কথা সেই সুবিধা। 8 নাম্বার দাবি, বগি সংস্কার ও রক্ষণাবেক্ষণ। ভাঙা বগি চেঞ্জ করে আমাদেরকে নতুন বগি দিতে হবে। 9 নাম্বার দাবি, আমাদের স্টেশন অবকাঠামো এবং পরিবেশ উন্নয়ন। আমরা দেখতে পাই আমাদের স্টেশনে ময়লার বাগার হয়ে থাকে। আমাদের স্টেশনে শিক্ষার্থীরা নেমে হেঁটে যে যাবে সেই পরিবেশ সেখানে নেই। আমাদের প্ল্যাটফর্ম গুলো খুবই সংকীর্ণ, শিক্ষার্থীরা মাটির মধ্যে, রেল লাইনের মধ্যে নামতে হয়, যেটা যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এজন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্ম গুলো বড় করতে হবে, সংস্কার করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, আমাদের প্ল্যাটফর্ম গুলোর পরিবেশগত উন্নয়ন করতে হবে। আমাদের 10 নাম্বার দাবি, স্টেশন প্ল্যাটফর্মের উন্নয়ন এবং সম্প্রসারণ। আমাদের ক্যাম্পাস স্টেশন আছে, সেটাকে বিশেষভাবে তারা সজ্জিত করতে হবে, পরিবেশ উন্নয়ন করতে হবে। 11 নম্বর দাবি, শাটল স্টেশন ও ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বিশ্ববিদ্যালয় স্টেশন সহ প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর নজরদারি ব্যবস্থা করা, ট্রেন ও স্টেশন এলাকায় প্রতিদিনের নিয়মিত টহল ও রেলওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা।
এই 11টি দাবি আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করেছি। আমরা 11টি দাবি পেশ করেছি। আমরা চাই আগামী রবিবার 12টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সাথে বসে আমাদের দাবিগুলো কিভাবে তারা পূরণ করবে, কত সময়ের মধ্যে পূরণ করবে, এর সুনির্দিষ্ট একটি রোডম্যাপ আমাদেরকে দিবে। অন্যথায় আমরা আগামী রবিবার 12টার পরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আমাদের সাথে একমত। আমরা আহ্বান করব শিক্ষার্থী ভাইদেরকে, যদি আমাদের আলোচনার টেবিলে রবিবার 12টার মধ্যে যদি এগুলো সমাধান না হয়, তাহলে আপনারা সবাই আপনাদের অধিকার বুঝে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন সেবা সংস্কার করতে আপনারা মাঠে নেমে আসুন। আপনাদের অধিকার আপনারা বুঝে নিন। এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের টাকা এটা নিয়ে পেমেন্ট করা হয় নিয়মিত, এরপরেও তারা আমাদের সেবা নিশ্চিত করতে পারে না। আমরা চাই আপনারা আপনাদের অধিকার বুঝে নিন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল সেবা সংস্কার আন্দোলন 2026 থেকে আজকে এখানে ঘোষণা করছি, আগামী রবিবার 12টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে না নেয়, আমাদেরকে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ না দেয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আগামীতে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে, কোনো চাকসুর ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আন্দোলনটা করছি না। আমরা পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে বলছি, আপনারা আমাদের সাথে একমত পোষণ করেন, আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেন, আপনাদের অধিকার আপনারা বুঝে নিন। এই বলে আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। এবং আগামী রবিবার 12টার মধ্যে আমরা আবার যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।